হ্যালো বাংলা, আমি মমিতা, আমি দিল্লিতে থাকি আর আমার চ্যানেলের নাম হচ্ছে প্রবাসী মমিতা। তো ফ্রেন্ড, আজকে আমি ঘরে কাজ করব। দেখো কিচেনটা আমার কি অবস্থা। আমি অনেক দিন ধরে বাড়িতে ছিলাম না, আর আজকে আমার কিচেনের খুবই খারাপ অবস্থা। চলো আমি করে নেব, আমি একদম বডি বিল্ডার, তো আমাকে করতেই হবে। আর প্রথমে আমি তেঁতুল ভিজিয়ে নিলাম, তেঁতুল ভিজিয়ে নিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে দিয়ে দুধটাকে গরম চাপালাম, দুধ গরম চাপিয়ে দিয়ে তারপর হচ্ছে ঘরের কাজ ধীরে ধীরে স্টার্ট করব। তো ঘরের কাজ করতে করতে যেগুলো সব কিছু নিয়ে এসেছি, বাজার করে নিয়ে এসেছি, সেগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে কিচেনটাকে খালি করছি। কিচেন এতটা নোংরা ভাই, এতটা নোংরা হয়েছিল যে আমি কমসে কম আমাকে এই কাজ করতে করতে আমার হচ্ছে 4-4.5 ঘন্টা লেগে গেছিলো রান্নাবান্না দিয়ে। অনেক কাজ ছিল। তো এটা হচ্ছে তেঁতুলের চাটনি বানাবো, যেটা আমাদের বাংলাতে চাটনি বলে, আর এখানে হচ্ছে বলে আছে কি বলে এখানেও আমি ভুলে গেছি এখানে কি বললো, আমি মনে ছিল আমার, এখন আমি ভুলে গেছি, জানি না কি বলে। চলো এগুলো গুছিয়ে নিচ্ছি, যেগুলো সামানপাতি নিয়ে এসেছি বাইরে মার্কেট থেকে, ওগুলো গুছিয়ে নিয়ে বাসন ধুতে শুরু করলাম। বাসন টাসন ধুতেই আমি এদিকে রান্নাও করছি, এদিকে ধুচ্ছিও, আর এদিকে হচ্ছে কিচেন টিচেন মানে এগুলো পরিষ্কার করছি, স্ল্যাব বগেরা কিচেনের। তোমরা ভাববে যে কেমন করে করছে, এখন করতেই হচ্ছে ভাই, এত মানে টাইম ছিল না মোটেই, তাবে আমি কিভাবে করেছি নিজেই জানি না। এক সাইডে দুধ চাপিয়ে দিয়ে তারপরে কিচেনের কাজ করছিলাম। এটা একটু রিস্কি হয়ে যায়, তবে চলো কাজ করতে তো হবে, ইচ্ছা যেমন করেই হোক তাড়াতাড়ি হবে, তো তার জন্য এইভাবে করেছি। তো তোমরা কিছু কেউ খারাপ মনে করো না। যদি আমার ভিডিও দেখে তোমাদেরকে ঠিক ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে বলবে আমার কোন জিনিসটা খারাপ, সেটাও বলবে। যেটা আমার তোমাদের খারাপ লাগে আর যেটা ভালো লাগে সেটাও বলবে। আর এখন আমার বাসন টাসন ধোয়া হয়ে গেল, দিয়ে এখন আমি হচ্ছে বাসন টাসনগুলো লাগাবো। দেখো আমি কি করছি, এত নোংরা। তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও যদি তোমাদের খারাপ লাগে। তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখো কি করছি আমি। তো আর কে কোথা থেকে দেখছো এটাও কমেন্ট করে বলবে। আর হ্যাঁ, আগার যদি আমি যেগুলো রান্না করছি সেগুলো যদি ফুল ভিডিও দরকার তোমাদের, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ফুল ভিডিও আমি নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আর এই দেখো আমি কিভাবে কিচেনটা গুছাচ্ছি। কিচেন গোছানোর পরে কি শান্তি, কতটা শান্তি পেলাম আমি। তাও কিছু কিছু জিনিস অগোছালো ছিল, তবে আমার জন্য এইটুকু অনেক। আমাদের উপরে কিছু রাখার জায়গা নেই না কিচেনে, তার জন্য আমার খুবই অসুবিধা হয়। এটা হচ্ছে এখানে হিন্দিতে বলে চাশনি। তো ওই চাশনি বানাচ্ছি। আগে এটার পিলটাকে বার করে নেব, তেঁতুলের পিলটা যেটা আছে সেটা বার করে নেব। বারবার জল দিয়ে ধুয়ে বার করে নিয়েছি একদম ভালো করে, একটুও ছাড়িনি আমি। তো দেখো কীভাবে আমি এতে হচ্ছে একটু জিরা, একটা হচ্ছে তেজপাতা আর একটু শুকনো লঙ্কা দিয়ে হচ্ছে আমি চাপিয়ে দিয়েছি। আর সাইডে হচ্ছে আমার বানছে, কি বলে এটাকে, মেওয়া বলে না খোয়া বলে, খোয়া। তো খোয়া বানাচ্ছি এদিকে, হিন্দিতে খোয়া বলে, আর বাংলাতে কি বলে এটাও আমি জানি না। তো এতে একটু হচ্ছে তেঁতুলের চাটনিটাতে আমি একটু খেজুরের গুড় দিয়ে দিলাম, তো ফ্লেভারটা না আমার খুব ভালো লাগে খেজুরের গুড়ের। আর হচ্ছে এমনি গুঁড়ো দিয়ে দিলাম, তো দুটো গুড় দিয়েই আমি চাপিয়ে দিয়েছি। আর এই চাটনিটা এত টেস্টি হয়েছিল, চাটনিটা খুবই সুন্দর। মানে এতে আমি একটু মগজ দিয়েছিলাম, তারপর হচ্ছে অনেক কিছু, হ্যাঁ মগজ, তারপরে হচ্ছে ড্রাই ফ্রুটও দিয়েছিলাম, কাজু বাদাম, তারপর হচ্ছে কি দিয়েছিলাম, না বাদাম দিইনি, শুধু কাজু বাদাম দিয়েছিলাম।
এই যে আমি কাজু বাদাম কেটে কেটে দিচ্ছি এর মধ্যে। আর এটাতেও দিলাম দুধের এই খোয়াটাতে এলাইচি পাউডার, বাদাম, তারপর হচ্ছে আমাদের বাংলার মধ্যে কাঠবাদাম বলে, কাঠবাদাম, তারপর হচ্ছে কাজু কিশমিশ সব কিছু দিয়েছি। আর এটাতেও কিশমিশটা দিয়েছি, কারণ কি এতে এই চাটনিটাতে কিশমিশের ফ্লেভারটা ভালোই লাগে। তো আর এতে একটু সল্টের গুঁড়ো দিলাম, সল্ট গুঁড়ো মানে শুকনো আদার গুঁড়োটা আমি দিলাম। আর এই যে সুজিকে ছেনে নেব আটার মতন করে, কারণ কি এতে আমি হচ্ছে রাজ কচুরির জন্য হচ্ছে কচুরির ইটা বানাবো, পুরিটা, তার জন্য। আর এতে হচ্ছে গরম তেল আমি ভুলে একটু তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে হচ্ছে আমি ঘি গরম করে এতে মই লাগিয়ে নিলাম। মই না কি বলে কি জানি, আমি ভুলে গেছি, বাংলাতে থাকি না অনেক দিন, কমসে কম হলো হচ্ছে 10-12 বছর, তো আমি একটু করে ভুলেই গেছি, অনেক কিছু কথাই ভুলে গেছি। আর একটু গরম জল দিয়ে এটা দিয়ে অল্প গরম জল দিয়ে আমি ছেনে নিলাম ভালো করে, যেন এটা খেতে মানে এটা হচ্ছে নরম হয়। আটাটা একটু নরম করে ছেনে নিলাম, যতটুকু নরম পেরেছি আমি ততটুকু ছেনে নিয়েছি। দিয়ে একটা পেপার নিয়ে আমি এটা কিচেনের জন্য যেটা আমি ইউজ করি, সেটা টিস্যু পেপারের মতনই, কিন্তু এটা কিচেনের জন্য ইউজ করা হয়, তো ওয়াশেবল হয় ওটা। আর দিয়েই তো আমার তা করতে আমার এই চাশনিটা বানানো হয়ে গেল, আর এদিকে হচ্ছে দুধের এটা বানানো হয়ে গেছে, খোয়াটা। কিন্তু খোয়াটাতে একটু কিছু কমই ছিল, আমার মনে ছিল না যে এতে একটুখানি সুজি গুঁড়ো দেওয়া হয়। আমি বানাবো এটা হচ্ছে গুজিয়ার জন্য, হোলি স্পেশাল দিল্লিতে গুজিয়া এখানকার। তো গুজিয়া বানানোর জন্য আমাকে সুজি তো এর মধ্যে দিতেই হবে, আমার মনে ছিল না যে এতে সুজিও যায়। তো আমার কাছে যা ছিল ড্রাই ফ্রুট আমি সব কিছু দিয়ে দিয়েছি, কিন্তু হ্যাঁ এতে আর একটা জিনিস কম পড়ে গেছে, কোকোনাটটা যদি মিলাতাম এতে তাহলে বেশ ভালো হতো। কারণ কি দেখো, আমি আমার বাড়ি হচ্ছে 4th ফ্লোরে, আমি নিচে উপর করতে পারি না, বারবার আমি জ্যাপটো থেকেও অনেক কিছু অর্ডার করি, বেশিরভাগ জ্যাপটো, ব্লিঙ্কিট, নাহলে আমি অ্যামাজন থেকে আমি 10 মিনিটে আমার বাড়িতে পৌঁছে যায় সব জিনিস। কিন্তু তখন রাত হয়ে গেছিলো অনেক, তার জন্য আমি এটা করতে পারিনি, ও সবসময় তো অর্ডার নেওয়া হয় না, তার জন্যে। দিয়ে এটা হয়ে গেল, যখন ওটা ঢাললাম, সুজিটা দিলাম, তখনই এটা দেখছি একদম পারফেক্ট টেক্সচারে চলে এসেছিলো। আর এটা সত্যি বলছি খুব টেস্টি হয়েছিল, খুবই টেস্টি। আমি একটু মিষ্টিটা কম খাই, বাড়িতেও সবাই একটু মিষ্টিটাই কম খায়, তো সেই হিসাবেই আমি বানিয়েছিলাম। তো তোমাদেরকে দেখানো হয়নি আমি কী দিয়েছিলাম, এতে একটুখানি গুড় দিয়েছিলাম, বেশি দিইনি, একদম কম, যেন মিষ্টিটা বেশি না থাকে, দুধের ফ্লেভারটা যেন আমরা পাই বেশি করে। দিয়ে আবার আটা ছেনে নিলাম, এতে আবার ঘি দিয়ে একটু মই দিয়ে দিলাম, ময়াম বলে। তো আমি জানি না, যদি কেউ জানো কি বলে এটাকে, তো প্লিজ আমাকে কমেন্ট করে বলে দিবে। তো এতে একটু লবণ আর একটু ঘি, আর এটা হচ্ছে আটা ছানা হচ্ছে গুজিয়ার জন্য, তো এটা গুজিয়ার আটা একটু করে জল দিয়ে বারবার আমি ধীরে ছেনছি, যেন একবারে বেশি জল যেন না হয়ে যায়, আটাতে যেন জল না হয়ে যায়, তার জন্যে। তো দেখো কীভাবে আটা ছেনছি। আটাটা ছানা হয়ে গেলে আমি আবার এটা একটুখানি রেস্টের জন্য রাখবো, রেস্টের জন্য রেখে দিয়ে আবার গুজিয়া বানানোর প্রিপারেশন নিয়ে নেব। দিয়ে গুজিয়া বানাতে শুরু করবো আমি।